ছোলার শাক রান্না করতে গেলে প্রথমে ছোলার শাকগুলোকে বেছে নেব। না, আমি তো এইরকমই পেয়েছিলাম, অনেক সময় বড় বড় গাছ পাওয়া যায়, সেগুলোকে বেছে নিতে হয়। কচি অংশগুলো, সামনের ডগাগুলোকে বেছে নেব, বড় বড় ডাল থাকলে। তারপরে এই শাকটাকে 2 থেকে 3 বার ধুয়ে নেব। মাঠে হয়তো ধুলাবালি থাকে, কাদা থাকে, একবার ধুলে হবে না, 2 বার থেকে 3 বার পরিষ্কার জলে ধুয়ে নেব। শাকটা ধুয়ে নেওয়ার পর জল ঝরিয়ে নেব, বেশ 10 মিনিট ধরে রেখে দেব, জলটা ভালোভাবে ঝরে যাবে। তারপর আমরা এই শাকটাকে কেটে নেব। যে যেভাবে কাটতে পারে ছোলা শাকটাকে যতটা পারবে কুচি কুচি করে কেটে নেবে। ছোলা শাকের সঙ্গে পালং শাক দিয়ে তার যে ঘন্ট খেতে অসাধারণ লাগে। এক থালা ভাত আপনি অনায়াসেই খেয়ে নেবেন। আমার তো খুব ভালো লাগে খেতে, আর আপনারা একবার ট্রাই করুন। এইভাবে কেটে নিতে হবে ছোলা শাকগুলোকে। এবার ছোলার সঙ্গে সঙ্গে পালং শাক দিয়ে রান্না করে দেখুন না কেমন লাগে খেতে। সবটা কাটা হয়ে গেল। আমি কড়াইয়ে গরম জল দিয়েছি, একটু নুন দিলাম, নুন দেওয়ার পরে জলটা একটু গরম হবে, তারপর আমি দিয়ে দেবো শাক, ছোলার শাকগুলো দিয়ে দেবো সেদ্ধ হতে। ছোলার শাক সেদ্ধ হতে ছেড়ে দেব। যতক্ষণ না সেদ্ধ হচ্ছে আমরা এইভাবে একটু ফোটাতে থাকবো। তারপরে পালং শাক দিয়ে দেবো। পালং শাকটাকে ধুয়ে কেটে নেব। তারপরে এই শাকটা একটু সেদ্ধ হয়ে এসেছে, পালং শাকটা ওর মধ্যে দিয়ে দেবো, কারণ পালং শাক সেদ্ধ হতে বেশি সময় নেয় না। পালং শাকের সঙ্গে ছোলার শাকটা নেড়ে চেড়ে নাড়িয়ে সেদ্ধ হতে ছেড়ে দেব। ভাতের মাড় লাগে এই রান্না করতে গেলে, ছোলার শাক এবং পালং শাক দিয়ে ঘন্ট করতে গেলে ভাতের মাড় দিলে খুব ভালো হয়। তারপরে এই শাকগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়েই এসেছে। এবার আমি এটাকে ডাল ঘুটনা যেটাকে বলে সেটা দিয়ে ভালো করে ঘুটে নেব। একদম পাতলা হয়ে যাবে, দেখতেও অসাধারণ লাগে, খেতে তো ভালো লাগেই। দেখুন এরকম হবে টেক্সচারটা দেখতে, ঠিক এরকম দেখতে হবে। যত আপনি এটাকে নাড়বেন ঘুটবেন তত ভালো হবে, স্মুথ হবে। ভাতের মাঠটা দিয়ে দেবো কিছুটা, যতটা দরকার, দিয়ে আবার ভালো করে এটাকে নেড়ে নেব। তারপর ঢেলে নেবো একটা বাটিতে, একটা খালি কড়াইয়ে তেল দিয়ে দেবো, সর্ষের তেল দেবো অবশ্যই। রসুনের কোয়াগুলোকে আমি থেতো করে নেব। এই সর্ষের তেলের ফোড়নে লঙ্কা আর রসুন, গোটা রসুন থেতো করে দিয়ে দেব। আর একটু 5 ফোড়ন দিয়ে দেব।
ফোড়নটা একটু হয়ে আসলে গন্ধ বেরোবে, রসুন আর লঙ্কার পাঁচফোড়ন একটা সুন্দর গন্ধ। তারপর সে মিক্স শাকটা দিয়ে দেবো। তারপর নেড়ে চেড়ে দেখে নেব, যদি নুন কম থাকে নুন দিয়ে দেব। একবার এইভাবে করে দেখুন, খেতে খুব অসাধারণ লাগে। রেডি আমার রান্না ছোলার শাক দিয়ে পালং শাকের ঘন্ট। বাই বাই ফ্রেন্ড।